তাহলে আমার বোঝা উপায় কি আস্তে আস্তে গিয়ে ফলাইয়া হালকা ক্লাস দিয়ে আবার সামনে কি করতে আগাই তুইব। এবার এই যে লিভারটা এটা কি জানো কি এটা হচ্ছে ইন্ডিকেটর সুইচ প্লাস গাড়ির হেডলাইট ফগ লাইট জ্বালানোর নিয়ম হচ্ছে এটা দিয়ে, এটাকে বলা হয় ইন্ডিকেটর সুইচ। এই যে স্যার এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এই যে উচ্চ দেখছো এই এই বা নিচে এখানে একটা সাদা রেখ দেওয়া আছে ওই সব এটা হচ্ছে এই যে তোমার বন্ধ। একটা দিলে তোমার পার্কিং সুইচ জ্বলবে, আর একটা দিলে গাড়ি ফগ লাইট, আর নিচে দিলে গাড়ি হেডলাইট। এই দেখছো এই যে এখন এইটাকে বলা হয় ড্যাশবোর্ড। এটা পুরোটা একটা কি ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে কি আসবে ইলেকট্রিসিটি লাইটগুলো আসবে। এই যে যেমন এখন হেডলাইট দিছি, হেডলাইট এখানে চলে আসছে, বাতি চলে আসছে, তার মানে আমার কি আছে গাড়ির এখন সামনে লাইট জ্বলতেছে। এখন দিনের বেলা তো বোঝা যায় না। এবার ডিপার বোঝেনি, ডিপারে কাজ কি? ডিপার মানে ওদিক থেকে তো একটা গাড়ি আসে, সেদিকে আমাকে ডিপার মারে। ডিপারটা কিভাবে মারে? ডিপার মারে হচ্ছে এই যে অনেক ছাত্র আছে কিন্তু তোমার এই 5 আঙ্গুল, এই 5টা আঙ্গুল এখানে 5 আঙ্গুল কিন্তু এমনি নিয়ে যায়, এমনি নিয়ে যায় বা এমনি নিয়ে যায় বা এমনি নিয়ে যায়, কিন্তু এভাবে ধরার নিয়ম না। তোমার নিয়ম হয়েছে তুমি যখন গাড়ি চালাইবা এই 2 আঙ্গুল এভাবে থাকবে, সোজা 2 আঙ্গুল দিয়ে এভাবে থাকবে। যখন তুমি দাঁড়িয়ে যাবা এই দেখো এই এক ধাপ নিচে দিলে আমার কি হয়েছে এই ড্যাশবোর্ডে এখন ডাইনের ইন্ডিকেটর লাইট জ্বলতে আছে। ইন্ডিকেটর লাইট কয়টা জ্বলে? 2টা, একটা ডাইন সাইডের সামনে, একটা পিছন সাইডের সামনে। এবার আরেকটা আছে বামে, এই যে এখন বামে দিলাম, এখন জ্বলতে আছে বামের 2টা। তার মানে যদি আমি এখন এখান থেকে বামে যাই অবশ্যই আমার কি করতে হইব বামের ইন্ডিকেটর দিতে হইব, ডানে গেলে ডানের ইন্ডিকেটর দিতে হইব। এবার বন্ধ, দেখছো নি? এবার চাও আমরা সামনে কিভাবে আগাবো, এবার চাকার মাপটা কিভাবে বুঝবো? চাকার মাপ হচ্ছে এই যে গ্লাসের যে কোনা আছে না, এই গ্লাসের একটা কোনা, এই একটা কোনা, এই গ্লাসের কোনার নিচে হচ্ছে আমাদের চাকা, যে সামনের 2 চাকাটা গ্লাসের নিচে। এবার ওই যে সামনে যে অংশটা এই যে বনাট, ওই যে বাম সাইডে যে স্টারটা দেওয়া আছে না, ওই যে হচ্ছে বামের সীমানা। যেমন এই রাস্তার বাম সাইডে যে সাদা রেখ দেওয়া আছে না, এর সাইডে কি বামে আর জায়গা আছে? জায়গা নাই। তার মানে হচ্ছে এটাই বোঝানো সহজ যে বামের যে স্টারটা দেওয়া আছে এটা হচ্ছে আমার গাড়ির একটা সীমানা। গাড়ির সীমানা বলতে আমার সামনের সাইড এবং প্লাস বাম সাইডটা হচ্ছে এই যে একটা সীমানা দেওয়া। তার মানে কি আমার গাড়ির ডানে পাশে বামে আর কোনো জায়গা নাই। তাহলে আমার কি করতে হবে? যখন আমরা ড্রাইভিং সিটে বসবো অবশ্যই আগে পেট্রোল চেক দিতে হইব, প্লাস লুকিং গ্লাস। এই একটা লুকিং গ্লাস, এই একটা হচ্ছে মেইন লুকিং গ্লাস, এটা হচ্ছে বামের লুকিং গ্লাস। এই 3টা লুকিং গ্লাস আমার আগে বসে কন্ট্রোল করতে হইব যে আমার পিছনে দেখা যায় কিনা অথবা সামনে দেখা যায় কিনা। তখন এগুলো আগে ঠিক করে তারপর কি করতে হবে আমার বিসমিল্লাহ কইয়া আল্লাহ নাম লইয়া ড্রাইভিং সিটে বসতে হইব। বসে আমার কাজ কি? প্রথম হচ্ছে গাড়ি স্টার্ট দেওয়া, তারপর হচ্ছে ক্লাসে চাপ দিবেন, এই সে মেন গাড়ি ফাঁসি কেটে ফেলাইবেন, ক্লাসে আস্তে আস্তে ছাড়বেন, গাড়ি কি হইব সামনে আস্তে আস্তে কি করতেছে আগাইতে আছে। আমার চাপ কি বেশি উপরে উঠছে? এই যে আটকা কিন্তু আবার ক্লাস ছাড়া অনেক সময় কিন্তু এই দেখছেন এমনি আটকা ক্লাস হলে কিন্তু গাড়ি ধাক্কা মাইব। তোমার সেই ক্ষেত্রে গাড়ি ধাক্কার উপায় কি? যে আস্তে আস্তে গাড়ি চাপ দিবা, আস্তে আস্তে ক্লাসটা সাইড দেবা, আটকা ক্লাস সাইড দিলে তোমার গাড়ি কি হইব বন্ধ হয়ে যাবে। এবার এই হচ্ছে হরেন, এটা হচ্ছে মাঝখানে হচ্ছে হরেন। এবার এখন ফার্স্ট গিয়ার থেকে এই যে 2 গিয়ারে ফেলাইলাম, 2 গিয়ারে পড়ে গেছে আমার গাড়ি। এখন কি আগে সেই গাড়ি গতি পাচ্ছে না? ফার্স্ট গিয়ার থেকে গতি তোমার যদি গতি বাড়াইতে হয়, গতি বাড়াইতে গেলে ফার্স্ট গিয়ার থেকে গিয়ার মেনটেনেন্স আছে, গিয়ার শিফট করে তোমার গাড়ি কি করতে হইব গতি বাড়াইতে হবে। ম্যানুয়ালে ফার্স্ট গিয়ারের কাজ কি? উঁচু জায়গা, তারপর হচ্ছে ইউটার্ন, মোচড়, পার্কিং, অথবা এই যে রাস্তার ভিতরে যে এই যে স্পিড ব্রেকারগুলো দেওয়া হয়, এই স্পিড ব্রেকারগুলো দেওয়ার পাড়াইতে কি হইব অবশ্যই আমার এই যে ফার্স্ট গিয়ার করতে হইব। কারণ এইসব যে স্পিড ব্রেকারগুলো কিন্তু 2-3 গিয়ারে ওটা যাইতো না। ভালো জায়গা ফার্স্ট গিয়ার থেকে তোমার যা করতে হইব সব ফার্স্ট গিয়ার থেকে করতে হইব। বুঝছো নি এবার কী বলছি? এবার এইটা হচ্ছে এমার্জেন্সি সুইচ। এই এমার্জেন্সি সুইচের কাজ কি? এমার্জেন্সি সুইচের কাজ হচ্ছে বাতি দেবে মোট 4টা। এমার্জেন্সি মূলত কাজ হচ্ছে যদি তোমার গাড়িতে কোনো প্রবলেম হয়, বিশেষ যদি গাড়িতে তোমার কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে কী হইব এমার্জেন্সি দিতে হইব। 2 ভারী কুয়াশার ভিতরেও এমার্জেন্সি দিতে হইব। 3 বৃষ্টি হইলেও সেই ক্ষেত্রেও এমার্জেন্সি দিতে হইব। 3 কারণে গাড়ি এমার্জেন্সি দেওয়া যাবে, তাছাড়া কিন্তু এমার্জেন্সি দেওয়া যাবে না। আচ্ছা আমি এখান দিয়ে গাড়ি ঘুরাবো, অবশ্যই আমি কি করতে হইব
এই যে ইন্ডিকেটর দিলাম, ইন্ডিকেটর দিয়ে অবশ্যই আমার এখানে হালকা গতি কমাই দেবো, গতি কমাইয়া ফার্স্ট গিয়ার করতে দেবো, ফার্স্ট গিয়ার করে আমার ডানে বামে সব দিকে তাকাই দেবো। যেমন এদিকে গাড়ি আছে, আমি এখানে ব্রেক ধরতে দেবো, গাড়ি চলে গেছে, আমি আস্তে আস্তে কি করবো সামনের দিকে আগাইলাম। এই যে ঠিক আছে নি, এখানে কোনো কিছু আছে এত নার্ভাস হওয়ার কোনো কিছু নাই। খুব ঠান্ডা মাথায় গাড়ি চালাইবা। আমাদের প্রশিক্ষণ আসছো, আলহামদুলিল্লাহ প্রশিক্ষণে আসছো। আমরা যতটুকু সম্মান দেওয়ার চেষ্টা করবো, তুমিও যতটুকু সম্মান দেওয়ার চেষ্টা করিয়া নিজের মতন গাড়ি যখন চালাইবা, মনে করবে আমার নিজের গাড়ি দিয়া, মনে করবে আমার নিজের পরিশ্রমে কষ্টের টাকা দিয়ে তুমি গাড়ি কিনছো, ওই ওই হিসাব করে কি করবো তুমি নিজে চালাই দেবো, তাহলে আলহামদুলিল্লাহ কোনোদিন একটা কি সফল হইবা। আর তো তুমি যদি চিন্তা করছো ধুর এটা মানুষের গাড়ি পাইছি আর মনে কি জীবনে আমি দাম দুম করে চালাবা, সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত ব্যাপার। যে তুমি কোনোদিন কি লাইনে উঠতে পারতা না। মোর্শেদ আমাদের দিয়ে গেছে, ঠিক আছে? আয় বাবা সামনে থেকে আয়ো।